যেটা আমরা পছন্দ করি না, আর তার কাছে আসবে তাকে তুলে দিই। তো মৃত্যু আমাদের যা হয়েছে পরিবারের দিকে ঠাকুমা তার প্রদান করেছিলেন, দীর্ঘ জীবন প্রদান করেছিলেন। অনেক ইতিহাস তার রয়েছে, অনেক সাক্ষ্য তার রয়েছে, যে সাক্ষ্য আমরা গুলো শেষ করতে হবে। প্রতিদিন প্রতিনিয়ত ঈশ্বর আমার আপনার জীবনে যে আশীর্বাদ করছেন, আর সে আশীর্বাদ যদি আমরা লিখি তাহলে বড় বই হয়ে যাবে, বড় বই হয়ে যাবে। সকাল থেকে রাত পর্যন্ত যা আশীর্বাদ করছে, যে বসে আছে এটা আশীর্বাদ, আমি কথা বলছি এটা আশীর্বাদ, আপনি শুনছেন এটা আশীর্বাদ, এই ফ্যান চলছে এটা আশীর্বাদ। আপনি কিচ্ছু বাদ দিতে পারবেন না, কোনো কিছু বাদ দিতে পারবেন না, সব কিছু তার আশীর্বাদ। আপনি শুনতে পাচ্ছেন যদি আপনার থেকে শ্বাস প্রশ্বাস নিয়ে রেখে বুঝতে পারছেন, শ্বাস প্রশ্বাস কে দিয়েছে আপনাকে? পয়সা নিয়েছে? পয়সা নিয়েছে? পয়সা নেয়নি। আপনি অহংকার করুন আপনার চেহারা নিয়ে, আপনার যৌবনকাল নিয়ে, আপনি নাই আপনার অহংকার কিছু থাকবে না। তাই আর দার্শনিক বলেছেন, যখন আমরা অহংকার করি না, তখন সবাইকে স্মরণ করা হচ্ছে আমরা মৃত্যু করি। মৃত্যু যদি স্মরণ করি, আমার সমস্ত অহংকার নিমিষের মধ্যে ক্ষুদ্র হয়ে যাবো, ক্ষুদ্র নগণ্য হয়ে যাবো, ক্ষুদ্র। আমার অহংকার কিছু থাকবে না। আমি তো শেষ, আমার জীবনে সব শেষ। তাই আমার জীবনে যত পরিকল্পনা, দুঃখ, কষ্ট, আনন্দ, সুখ, স্বাচ্ছন্দ্য সব কিছু ওখানে গিয়ে শেষ হয়ে যাবে। আমরা কোথায় আছি যেমন শুধু কথা হবেনি, এক্ষুনি আমরা যে পাথর দিয়ে আমরা সুন্দর কথা বলা হচ্ছে, আমরা কোথায় আছি?